আজ ৬ সেপ্টেম্বর অকালপ্রাত নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। আমার খুব যদিও আসলে আপনার খুব প্রিয় হিরো আমরা জানি, কি বলবেন আসলে? এটা আমাদের দেশে কোটি মানুষের একটা ভালোবাসার মানুষ, প্রাণের মানুষ সালমান শাহ। উনি অল্প দিনে অনেক বেশি পপুলার হয়েছিলেন, অনেক বেশি ভালোবাসা অর্জন করেছিলেন, অনেক বেশি ভালো ভালো কাজ করেছেন। তো ওনার স্মৃতি কখনো হারিয়ে যাবে না। ওনার মৃত্যুবার্ষিকী আসলে স্মরণ করি, ওনার জন্মবার্ষিকী আমরা স্মরণ করি। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমরা কাঁদি সালমানের জন্য, ওনার জন্য। কেমন লাগতো আপনার ওই সময়টা যখন আপনি অভিনয় বা ক্যামেরার বাইরে, ক্যামেরার সামনে আসেন নাই? সেই সময় তো সে সুপারস্টার। হ্যাঁ, উনি তখন সুপারস্টার। কেমন লাগতো আসলে? ভীষণ ভালো লাগতো। ওনার সাথে আমার একবার একটা দেখা হয়েছিল। আমি ধানমন্ডি থেকে বেরোচ্ছিলাম একটা গলি পথ দিয়ে, আমার সাথে আমার ফ্যামিলি ছিল, ওনার সাথে ওনার ওয়াইফ ছিল। তো উনি একটা খুব ডেকোরেটেড গাড়ি নিয়ে এসে হুট করে আমার গাড়ির সামনে ব্রেক করলো, আর আমার মধ্যেও একটা শয়তানি দুষ্টমি চলে আসলো। বললো যে আমিও ব্রেক করে থাকলাম, আমি ব্যাক করলাম না, উনিও ব্যাক করলেন না। আচ্ছা, প্রায় 20 সেকেন্ড পরে উনি একটা হাসি দিলেন আমাকে দেখে। উনি চিনলেন, আমি তখন ধানমন্ডি এলাকায় ডিউটি করি, ওই দিয়ে উনি যাতায়াত করতেন। আমি খুব পপুলার ছিলাম ওই সময়। হ্যাঁ, জানতো, পপুলার অফিসার ছিলাম। উনি চিনে ফেললো আমাকে, চেনার পরে একটু হাসি দিয়ে গাড়িটা ব্যাক করলো, ব্যাক করে কাটিয়ে দিল, পরে আমি চলে গেলাম। আমি তার আরও ভক্ত হয়ে গেলাম তখন। আমি ওই মুহূর্তে যদিও কাজটি আমি ভালো করিনি, পরবর্তী শিখলাম বিনয় কাকে বলে। বাহ, কথা হইলে হয়তো ভালো লাগতো যে কিছু একটা শুনতেন। সেটাই, আমি ওনার সাথে আমার কথা হয়নি, পরবর্তীতে দেখা হয়নি আসলে। তো আমি অন্য জগতের, আমি তখন নাটক শুরু করলাম, নাটকে কাজ করলাম। পরে অনেক পরে আমি আসলে মুভিতে আসছি। তাকে দেখে কেমন মনে হলো ওই সময়? টকবগে হিরো একদম। ভালো তো, উনি তো খুবই ক্রাশ ছিল। অনেক মেয়েরা তো সুইসাইড করে ফেলছিল ওনার মৃত্যুর পরে। চলে গেল অকালে। সেটাই, অনাকাঙ্ক্ষিত মৃত্যু। আসলে মৃত্যুর রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। সেই হিসেবে আপনি একজন শিল্পী সমিতির ভাইস প্রেসিডেন্ট, সেও শিল্পীদের সদস্য ছিল। কি বলবেন আসলে, কি বলা আছে, কি চাওয়ার আছে তার বিচারটা নিয়ে? যদি সত্যি কোনো খুন হয়ে থাকে তার একটা বিচার হওয়া উচিত ছিল। এটা তার ন্যায্য পাওনা, তার আত্মার একটা ন্যায্য পাওনা। আর যদি উনি আত্মহত্যা করে থাকে তাহলে কেন করেছে সেটা আসলে খুঁজে বের করা দরকার ছিল। এটা ওনার ইনভেস্টিগেশন অনেকটা ম্লান। ওনার মার সাথে আমি অনেক কথা বলেছি। ওনার মার আমাকে অনেক আদর করে, নিজের সন্তানের মতো। আমাকে বলে তুমি, তোমার বডিটা আমার সালমানের মতো, এটা বলেন উনি। অনেক কেঁদেছি, কান্নাকাটি করেছি ওনার সাথে। উনি একজন ভালো মা হিসেবে। তো সব কিছু মিলিয়ে ওনার অস্তিত্ব বাংলা চলচ্চিত্রে এবং বাংলার দর্শকদের কাছে থাকবে যুগ যুগ ধরে। কোনো ছবি দেখা হয়েছিল কিনা সালমান শাহ? হ্যাঁ, ওনার সিনেমা অনেকগুলো দেখেছি। এই ঘর এই সংসার, তারপরে কিয়ামত থেকে কিয়ামত, অনেকগুলো মুভি দেখেছি ওনার। স্বপ্নের ঠিকানা সিনেমা হলে দেখেছি। কখনো ভাবতেন তার ছবি দেখে যে আমি সিনেমা হলে একসময় অভিনয় করব, এমন কিছু ভাবছেন ছবি দেখতে? আমার মধ্যে ভাবনা একটু ছিল, কিন্তু আমি এত বড় একটা জায়গা পেয়ে যাবো সেটা বুঝিনি। আমি ভাবছি যে আমি ছোটোখাটো একটা ক্যারেক্টার অভিনয় করব, এটা প্ল্যান ছিল আমার। কিন্তু আল্লাহর রহমতে আমি যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। আমি আল্লাহর প্রতি গভীরভাবে সন্তুষ্ট, আল্লাহর প্রতি হাজার কোটিভাবে কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এত দিয়েছেন। নিশ্চয়ই কোনো ভালো কাজ আছে যার কারণে আল্লাহ নিয়ে গেছে এত দূর আপনাকে। আমার মা, আমার বাবা, আমার স্বজন, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে অনেক দোয়া করে, নামাজ পড়ে অনেকেই দোয়া করে, অনেকেই। জি, একটা ছোট্ট